কঠিন আগুনে আমি জ্বলবো। প্রভু গো, আজকে আমি জাহান্নামী হওয়ার পিছনে কারণ হলো আমার মা বাবা। আমার মা তো কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, আমার মা বাবা জীবনে কোনোদিন আমাকে মসজিদে পাঠায় নাই, আমার মা বাবা আমাকে দিন শিক্ষা দেয় নাই, ইসলাম বুঝাই নাই, নামাজ বুঝাই নাই। যদি বুঝাইতো আজকে আমি জাহান্নামবাসী হইতাম না। সুতরাং মা বাবার কারণে জাহান্নামে যাইতেছি গো মাবুদ, মা বাবারে না লইয়া আমি জাহান্নামে যাব না। তাই অভিভাবক যারা হয়েছেন, মা বাবা যারা হয়েছেন, সন্তানগুলিকে আদব শিক্ষা দিতে হবে। কি শিক্ষা দিতে হবে? আদবওয়ালা বানাইতে হবে। সন্তানগুলি যদি আদবওয়ালা না হয়, মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করবে। জোরে বলেন ঠিক কিনা? সন্তান যদি আদবওয়ালা না হয়, আলেমদের সাথে খারাপ ব্যবহার করবে, আলেমদের সাথে দুর্ব্যবহার করবে। ওয়াজের মঞ্চে, কোরআনের মঞ্চে কোরআনের আলোচনা হয়, স্টেজে এসে হামলা করে কোরআনের আলোচনা বন্ধ করার জন্য, ঠিক কিনা? স্টেজে এসে ইসলামের শত্রুরা নারে তাকবীর। আমার বন্ধুগণ, স্টেজে উঠে হামলা করে কোরআনের আলোচনা বন্ধ করার জন্য, স্টেজে উঠে আলেমদেরকে গাড় মটকিয়ে দিতে চায়, স্টেজে উঠে আলেমদের গায়ে থাপ্পড় দিতে চায়। আমার বন্ধুগণ, বেয়াদবের স্থান এই বাংলার জমিনে হবে না। কি বলেন ঠিক কিনা? আজকে আলেমদের গায়ে হাত উঠাইলো, আলেমদের সাথে বেয়াদবি করেছে, কাল যে আপনার সাথে বেয়াদবি করবে না গ্যারান্টি কি? কালকে আপনার গায়ে হাত উঠাবে না গ্যারান্টি কি? এই জন্য সন্তানগুলিকে আদবওয়ালা বানাইতে হবে। বেয়াদবের কোনো দাম আল্লাহর কাছেও নেই, আল্লাহর নবীর কাছেও নেই। পৃথিবীর কোনো মানুষ বেয়াদবকে পছন্দ করে না। কি বলেন ঠিক কিনা? আরো যারা বলেন। এই জন্য সন্তানগুলিকে নামাজি বানাইতে হবে। এই কর্তব্য কার? মা বাবার। কার বলেন? মা বাবার উপরে হক সন্তানগুলিকে আদবওয়ালা বানানো, সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়া, ঠিক কিনা? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মধুর বাণী আনিলেন যিনি, মধুর বাণী আনিলেন যিনি, সেই তো নবী রাসূল আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাবারা, ভাইরা আমার, মা বাবার কর্তব্য সন্তানকে ভালো ওয়াজ নসিহত করা, সন্তানগুলিকে ভালো মানুষ বানানো। বাবারা, ভাইরা আমার, লোকমান আল হাকিম তার সন্তানকে দ্বিতীয় নসিহত করতেছেন। ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকুম মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুল খবীর। জোরে বলি আল্লাহু আকবার। হযরত লোকমান আল হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন, সন্তান রে, ছোট্ট একটা গুনার কাজ যদি
যদি তুমি করো সেটার শাস্তি কিয়ামতের দিন তোমাকে পেতে হবে। সন্তান রে, ছোট্ট একটা ভালো কাজ যদি করো এর পুরস্কার হাসরের মাঠে তোমাকে দেওয়া হবে। অসন্তান, যদি তুমি অপরাধ করো, গুনার কাজ করো, পাহাড়ের উপরেও যদি করো, মাটির নিচে গর্তের ভিতরেও যদি তুমি করো, লোহার সিন্দুক বানাইয়া সেখানেও যদি তুমি গুনার কাজ করো, অপরাধ করো, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, দেখবে শুধু একমাত্র তোমার আল্লাহ। বাবা হইয়া সন্তানকে কি উপদেশগুলি দিচ্ছে দেখেন। আমাদেরও কর্তব্য সন্তানকে এইভাবে নসিহত করা। সন্তানকে কাছে ডাকবেন, আয় বাবা আয়, কাছে আয়। ও বাবা, আদরের সন্তান, কলেজার টুকরা সন্তান, তুমি মাদ্রাসায় যাবা, স্কুলে যাবা, খবরদার কারো গাছের ফল তুমি ছিঁড়বা না। আম গাছে আম পেকে ঝুলে রয়েছে আম, খবরদার আমটা ছিঁড়ে তুমি টুপ করে ব্যাগের ভিতরে ভরবা না। ও সন্তান, তুমি স্কুলে যাবা, তোমার বন্ধুর একটা খাতা ব্যাগের ভিতরে ঢুকাবে না, তোমার বন্ধুর একটা কলম তুমি না বলে নিবে না। না বলে জিনিস নেওয়াটাই চুরি বলে। চুরি হলো বড় ঘৃণার কাজ, চুরি হলো বড় জঘন্য অপরাধ, চুরি বড় অনেক অন্যায়, চুরি বড় মারাত্মক পাপ। এইভাবে বুঝাবেন। ও সন্তান, পৃথিবীর জমিনে ছোট্ট একটা খারাপ কাজ যদি তুমি করো, জেনে রাখবা পৃথিবীর কোনো মানুষ না দেখলেও আমার আল্লাহ কিন্তু 24টা ঘন্টায় তোমাকে দেখতেছে। ঠিক না? আরো যারা বলেন ঠিক নেই? সন্তানকে এই নসিহত গুলি করবেন বাবা হইয়া। সন্তানকে কাছে ডেকে সন্তানকে নসিহত করবেন। লুকমান আল হাকিম সন্তানকে এইভাবে নসিহত করতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বড় ক্ষমতাবান রে সন্তান, তুমি যা কিছু করো পৃথিবীর মানুষ না দেখলেও দেখবে তোমার একমাত্র আল্লাহ। আমার বন্ধুগণ, এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। 500 বছর হলো প্রথম আসমানের দূরত্ব। প্রথম আসমানটা হলো 500 বছরের মোটা। আবার প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব হলো 500 বছর। দ্বিতীয় আসমানটা আবার 500 বছরের মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব 500 বছর। তৃতীয় আসমানটা আবার 500 বছরের মোটা। তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমানের দূরত্ব হলো 500 বছর। চতুর্থ আসমানটা আবার 500 বছরের মোটা। এইভাবে 7 আসমানের উপরে হলো সিদরাতুল মুনতাহা, সেখানে হলো বাইতুল মামুর, তার উপরে হলো আল্লাহর আরশ, তার উপরে হলো কুরসি, তার উপরে হলো 70,000 নূরের পর্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাবস্যা গুটগুট করে অন্ধকার, মাটির উপর দিয়ে একটা পিপিলিকাও যদি হেঁটে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন এত উপর থেকে একটা পিপিলিকার পায়ের আওয়াজ আমি আল্লাহ শুনি। ইন্নাল্লাহা লাতীফুন খবীর, তিনি সূক্ষ্মদর্শী, তিনি সব কিছুর উপরে ক্ষমতাবান। ঠিক কিনা? হযরত লুকমান আল হাকিম তার সন্তানকে এইভাবে বুঝাইতেছেন, ও আমার আদরের কলেজার টুকরা সন্তান, যদি তুমি চুরি করো, অপরাধ করো, পৃথিবীর কোনো মানুষ দেখবে না, দেখবে একমাত্র তোমার আল্লাহ। এইভাবে হযরতে লুকমান আল হাকিম তার সন্তানকে নসিহত করতেছেন। সন্তানকে আবার নসিহত করতেছেন। লুকমান আল হাকিম আবার কাছে ডাকলেন, আয় আয় কলেজার টুকরা সন্তান, আরেকটা নসিহত করি। কি নসিহত? ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। লুকমান আল হাকিম তার সন্তানকে বলতেছেন, সন্তান খবরদার নামাজ কায়েম করবে, নামাজ
কাজ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, মানুষদেরকে ভালো আদেশ দিবে, মন্দ কাজ থেকে মানুষদেরকে তুমি ফিরাইয়া রাখবে। ও সন্তান, যতদিন জীবিত আছো 5 ওয়াক্ত নামাজ পড়বে, 1 ওয়াক্ত নামাজ কাজা করবে না, মানুষদেরকে সৎ পরামর্শ দিবে, মন্দ কাজ হইতে মানুষগুলিকে ফিরিয়ে রাখবে। হযরত লুকমান আল হাকিম তার সন্তানগুলিকে এইভাবে নসিহত করে, এই নসিহতগুলি আমার আল্লাহর কাছে এতই ভালো লেগেছে, আমার আল্লাহর কাছে এতই পছন্দনীয় হয়েছে, তাই আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া লুকমান আল হাকিমের নাম পবিত্র কোরআনের মধ্যে জায়গা করে দিয়েছে। তো লোকটা ছিলেন সাধারণ কৃতদাস, গোলাম, চেহারার মধ্যে সৌন্দর্যতা ছিল না, সম্ভ্রান্ত পরিবারের লোক নয়, কিন্তু দেখেন তার সন্তানকে কিভাবে নসিহত করতেছেন। তাই এই নসিহতগুলি আল্লাহর কাছে এতই পছন্দ লাগলো, এতই ভালো লাগলো, এতই পছন্দ হলো আল্লাহর কাছে, আল্লাহ পাক তার কথাগুলি পবিত্র কুরআনুল কারিমে নোট করলেন, তার ইজ্জত সম্মান আল্লাহ বাড়ায়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত লুকমান আল হাকিম তার সন্তানকে আমার কাছে ডাকলেন, ডেকে নসিহত করতেছেন। ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। হযরত লুকমান আল হাকিম তার সন্তানকে বলতেছেন, সন্তান, তোমার উপরে যত বিপদ আপদ আসুক, যত বালা মুসিবত আসুক, ধৈর্য হারা হবে না। কি হারা হবে না বলেন? আরো জোরে বলেন। ও আমার সন্তান, আদরের সন্তান, যত বিপদ তোমার কাছে আসুক রে সন্তান, তুমি জীবনে কোনোদিন ওই বিপদে ধৈর্য হারা হবে না, হতাশা হবে না, বরঞ্চ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে সন্তান। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যদি আদায় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার দাম বাড়ায়া দিবে। আমার বন্ধুগণ, তাম পৃথিবীর মানুষ যদি আল্লাহর গোলামিতে লেগে যায়, তাম পৃথিবীর মানুষ আল্লাহর দাসত্ব যদি করে, আল্লাহর হুকুম যদি মানে, শুকরিয়া আদায় করে, আল্লাহর কোনো লাভ আসেনি? আরো জোরে বলেন, আসেনি? লাভ হলো আপনার আর আমার, ঠিক না? আল্লাহ বলেন, তাম পৃথিবীর মানুষ যদি আমাকে না ডাকে, আমাকে না স্মরণ করে, আমি আল্লাহর কোনো ক্ষতি নাই। তোমরা আমাকে ডাকবা, লাভ তোমাদের, তোমরা আমাকে ডাকবা না, ক্ষতি হলো তোমাদের। ঠিক না? ঠিক না? ঠিক। তাই লুকমান আল হাকিম তার সন্তানকে বলতেছেন, সন্তান, ওরে সন্তান শোনো, বিপদে ধৈর্য হারা হবে না। তুমি যদি বিপদে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারো, সবর করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বড় বড় মুসিবত থেকে বাঁচাইয়া দিবে। লুকমান আল হাকিমের সন্তান বলতেছেন, বাবা, এই কথাগুলি তো মুখে মুখে বললে হবে না, আমাকে খাতা কলমে, হাতে কলমে বুঝাইয়া দিতে হবে। বাবা, মুসিবত আসলে আল্লাহ যে সম্মান বাড়িয়ে দেন, মুসিবত আসলে যে আল্লাহ বড় বড় মুসিবত থেকে হেফাজত করেন, এই কথাটা খাতা কলমে, হাতে কলমে বুঝিয়ে দিতে হবে। লুকমান আল হাকিম বলতেছেন, ঠিক আছে সন্তান, তুমি যখন বুঝতে চাও, তাহলে চলো আমরা একটা পয়গাম্বরের বাড়িতে যাব, পয়গাম্বরের সাথে সাক্ষাৎ করতে যাব। ছেলেরে, আমরা যে এলাকার মধ্যে থাকি, এই এলাকা থেকে দূরে 200 মাইল, এই এলাকা থেকে দূরে 200 মাইল দূরে একজন পয়গাম্বরের বাড়ি, একজন নবীর বাড়ি। চলো আমরা বাপ এবং ছেলে ওই পয়গাম্বরের সাথে দেখা করতে যাই। লুকমান আল হাকিম রেডি হইতেছেন, বের হবেন, সন্তানটাও বের হওয়ার জন্য চেষ্টা করতেছে, সন্তানও বের হয়ে যাবেন। কি বলেন? আমরা যদি কোথাও যাই, সন্তানকে নিয়ে যদি কোথাও যাই, দেখবেন বাবা পোশাক পরতেছে, সন্তানও এদিক থেকে মানে বাবার সাথে সাথে রেডি হচ্ছে, বাবার সাথে বের হবে।
কোথাও যাবে, কি বলেন ঠিক না? মা যদি বলে যে তুমি একাই যাচ্ছ, তোমার ছেলেকে নিয়ে যাও না, দেখবেন বাবা বের হওয়ার আগেই সন্তান প্যান্ট শার্ট সবকিছু একবারে সাজগুজ করে বাবার আগেই রেডি হয়ে বসে আছে, ঠিক না? এরকম হয় না? তো লুকমান আল হাকিমের ছেলে, তার মনের মধ্যে খুব আনন্দ, মনের মধ্যে খুব খুশি, কি পয়গাম্বরের বাড়িতে যাব, নবী দেখব, আল্লাহর নবীকে দেখব, আল্লাহ তাআলার খাস পয়গাম্বর, তাদের চেহারা নাকি অনেক সুন্দর হয়, তাদের কণ্ঠস্বর নাকি অনেক সুন্দর হয়, তাদেরকে দেখতে নাকি খুব মজা লাগে। তো মনের মধ্যে আনন্দ, আমিও বাবার সাথে যাব, পয়গাম্বর দেখব, নবীকে দেখার জন্য যাব, মনে মনে খুব আনন্দ ফুর্তি। তো বের হয়ে গেলেন, মা এবং বাবা এবং ছেলে রেডি হচ্ছে, বের হওয়ার জন্য বের হয়ে গেলেন। লুকমান আল হাকিম তার সন্তানকে নিয়ে হেঁটে চলেছেন 200 মাইলের পথ। কত শত মাইল? 200 মাইলের পথ হেঁটে চলেছেন। যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল। লোকমান আল হাকিমের শরীরের মধ্যে দুর্বলতা এসে গেল। এত রাস্তা আর কেমনে হাঁটা যায়? তখন তো আর রিক্সা নাই, ভ্যান নাই, টলি নাই, সিএনজি নাই, কিচ্ছু নাই, অটো নাই। হেঁটে হেঁটে যাইতেছেন মরুভূমির পথ, পাথর বালুর পথ দিয়ে অতিক্রম করতেছেন। লোকমান তার সন্তানকে নিয়ে যাইতেছেন। যাইতে যাইতে রাত্র গভীর হয়ে গেছে। লুকমান আর হাঁটতে পারে না, শরীর দুর্বল হয়ে গেল। কিন্তু সন্তানের মনের মধ্যে কোনো দুর্বলতা নাই। সন্তান খুব আনন্দ ফুর্তি। কেন ফুর্তি? বাবার সঙ্গে যাইতেছি আল্লাহর পয়গাম্বর দেখার জন্যে। আপনারা যারা যেমন এখানে আসছেন, সন্তানদেরকে নিয়ে আসছেন কেন? যে যাও, ঢাকা থেকে নাকি বক্তা আসবে, আলেমরা আসবে, জামালপুর থেকে আসবে, লন্ডন থেকে আসবে, চলো যাই, বক্তার মুখ থেকে, আলেমদের মুখ থেকে কিছু কোরআন হাদিসের কথা শুনে আসি, আর আলেমদেরকে দেখে আসি। আলেমদের চেহারা দর্শন করা, তাদের চেহারার দিকে তাকিয়ে থাকা অনেক সওয়াব। আল্লাহর নবী বলেছেন, কোনো ব্যক্তি যদি কোনো হকখানি উলামায়ে কেরামের চেহারার দিকে তাকিয়ে থাকে, কোনো হকখানি ওলির দিকে তাকিয়ে থাকে, সে যেন স্বয়ং আমি রাসূলের চেহারার দিকে তাকাইল। তাহলে রাসূল তো এখন নেই, রাসূলের দরজা বন্ধ, কিন্তু উলামায়ে কেরাম ওলিদের দরজা এখনো বন্ধ হয় নাই, ঠিক না? কোন আমার বন্ধুগণ, হযরত লুকমান আল হাকিম সন্তানকে নিয়ে যাইতেছেন। রাত্র গভীর। লুকমানের শরীর দুর্বল হয়ে গেল, ক্লান্ত হয়ে গেল। রাত্র গভীর। হাঁটতেছেন, হাঁটতে 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 মরুভূমি পাথরের উপর দিয়ে হাঁটতেছেন। হঠাৎ করে লুকমান আল হাকিমের ছেলের পায়ের মধ্যে মৃত একটা জানোয়ারের হাড় চোকা হয়ে বের হয়েছিল। হঠাৎ করে পায়ের মধ্যে ঠুস করে ঢুকে গেল। এমন বিষাক্ত হাড় ঢুকে গেল, পার নিচ থেকে ঢুকে গেছে, উপর দিক থেকে বের হয়ে গেছে। ব্যথা, ছেলেটা আর হাঁটতে পারে না। ব্যথার যন্ত্রণায় শরীরের মধ্যে জ্বর শুরু হয়ে গিয়েছে। জ্বর শুরু হয়ে গেল, পা ফুলে গেছে। রাত্রের মধ্যেই পা ঘা হয়ে গেল, পচন শুরু হয়ে গেল। এখন রাত্র গভীর। লুকমান আল হাকিম সেখানে তাবু গাড়লেন আর বলতেছেন, প্রভু গো, বাবা হইয়া কি বাবার সামনে সন্তানের লাশ দেখাইবা? মাবুদ, আমার সন্তানটা বুঝি মারা যাবে এই মরুভূমির মধ্যে, রাত্র গভীর। আমি আমার সন্তানকে কার কাছে নিয়ে যাব গো মাবুদ? কোনো কাফেলা নাই, কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কে আমার সন্তানকে সহযোগিতা করবে? লোকমানের ছেলে ছটফট করতেছেন, বুঝি মারাই যাবে। এমন ব্যথা শুরু হয়ে গিয়েছে, আর কোনো উপায় দেখতেছে না। লোকমান আল হাকিম বলতেছেন, মাবুদ গো, আমার সন্তান কি মারা যাবে? সন্তানের লাশ কি আমি বাবার কাঁধে উঠাইবা? সন্তানের মৃত চেহারাটি কি তুমি আমাকে দেখাইবা? গভীর রাত্রে আমি ছেলেকে নিয়ে কোথায় যাব? লোকমান আল হাকিমের ছেলে ব্যথায় ছটফট করতেছেন, আর লোকমান আল হাকিম সেজদায় পড়ে কান্দে, মাবুদ সহযোগিতা করো, আপনার
পক্ষ থেকে সাহায্য দান করেন। লুকমান আল হাকিম সিজদায় পড়ে কাঁদতেছে। তাঁবুর মধ্যে ঝলক দিয়া আলো বের হয়ে গেল। আল্লাহর ফেরেশতা জিবরাইল তাঁবুর মধ্যে হাজির হয়ে গেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল হাজির হয়ে গিয়েছে। লুকমান আল হাকিম সিজদায় পড়ে কাঁদতেছে। আল্লাহর ফেরেশতা জিবরাইল ছেলেটার মাথায় হাত বুলাইতেছে আর বলতেছে, বাবা কেমন আছো, কেমন আছো বাবা, কেমন আছো? লুকমান আল হাকিমের সন্তান বলতেছে, আমি তো আল্লাহর রহমতেই ভালো আছি, আলহামদুলিল্লাহ। এমন বিপদ, পা ফুলে গিয়েছে, পার মধ্যে গা হয়ে গেছে, পচন শুরু হয়ে গিয়েছে, শরীরের মধ্যে জ্বর উঠে গেছে। এরপরেও ছেলেটা বলতেছে, আমি তো আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। ছেলের মুখে এই কথা শুনে জিবরাইল খুশি হয়ে গেলেন। ব্যথার স্থানে জিবরাইলের হাত বুলাইলেন, সঙ্গে সঙ্গে ব্যথা ভালো হয়ে গেল। ছেলেটা শোয়া থেকে উঠে বসে গেল। লুকমান আল হাকিম সিজদায় পড়ে আছে। সিজদা থেকে মাথা উঠাইলেন, মাথা উঠাইয়া দেখে রে জিবরাইল দাঁড়িয়ে আছে আর তার সন্তান শোয়া থেকে উঠে বসে গেছে। বলতেছে, বাবা আর আমার শরীরের মধ্যে কোনো ব্যথা নাই, দেখেন বাবা জ্বর আমার শেষ হয়ে গেছে, শরীরের মধ্যে আর জ্বর নাই। এবার জিবরাইল বলতেছে, লুকমান ও আদরের সন্তান শোনো, তোমরা যে এলাকার মধ্যে যাইতেছিলে এখান থেকে 200 মাইল দূরে গো পয়গাম্বর দেখার জন্য তোমার ছেলে আর তুমি রওনা হয়েছ। ও লুকমান আল হাকিম শোনো, ওই এলাকার মধ্যে যে পয়গাম্বর থাকতো, এলাকার লোকেরা পয়গাম্বরের সাথে বেয়াদবি করেছে, তাকে লাঞ্ছনা অপমান দিয়ে এলাকা থেকে বের করে দিয়েছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া ওই এলাকার মধ্যে পাথরের বৃষ্টি নামাইয়া দিয়েছে। লুকমান রে, তুমি আর তোমার ছেলে যদি ওই এলাকার মধ্যে যাইতা, পাথরের বৃষ্টির মধ্যে পড়ে বাপ বেটা মারা যাইতা। ও লুকমান আল হাকিম, তাই আল্লাহ রাব্বুল আলামিন একটা পাথরের একটা হাড়ের টুকরা দিয়া তোমার সন্তানের পায়ের মধ্যে একটা হাড় বিদায়া অসুস্থ বানায়া ছোট একটা মুসিবত আমার আল্লাহ দিয়া ওই বড় মুসিবত থেকে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। লুকমান আল হাকিমের সন্তান বলেন, বাবা আমার আর বুঝতে বাকি নাই, বিপদে ধৈর্য ধারণ করলে, সবর করলে যে আমার আল্লাহ সাহায্য করেন, বড় বড় বিপদ থেকে রক্ষা পাওয়া যায়। বাবা আমার আর বুঝতে বাকি নাই। বাবারা ভাইয়েরা আমার, এই জন্য বিপদে ধৈর্য হারা হবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যত বড়ই বিপদ আসুক আল্লাহর শুকরিয়া আদায় করবেন, না শুকরিয়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বেশি বেশি আমি আল্লাহর শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তার শুকরিয়া বাড়াইয়া দিব। লা ইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দেয়া নিয়ামত পেয়ে বান্দারা তোমরা যদি আমি আল্লাহর শুকরিয়া আদায় করো না, ফরমানি না করো, অকৃতজ্ঞতা প্রকাশ না করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য নিয়ামতগুলি আরো বাড়িয়ে দিব। বাবারা ভাইয়ারা আমার, আমাদের শরীরের মধ্যে এই হাত কে দিয়েছেন বলেন? আরেকটু ধরে বলেন, হাত কে দিয়েছেন? আমাদের মুখের মধ্যে 2টি চোখ কে দিয়েছেন? আমাদের মুখের উপরে 2টা ঠোঁট কে দিয়েছেন? আমার ভাইরা, এই ঠোঁট এমন দামি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মুখের মধ্যে 2টা ঠোঁট দিলাম। কেন দিলাম? ঠোঁট যদি না দিতাম তোমার দাঁতগুলি বের হয়ে থাকতো, মানুষের মধ্যে কথা বলতে তোমাকে বিশ্রী দেখা যাইতো। এই জন্য আমি আল্লাহ 2টা ঠোঁট নিয়ামত
দিয়ে তোমার দাঁতগুলি ঘোরার ব্যবস্থা করে দিয়েছি। ঠোঁট নাই, কি নাই? ঠোঁট নাই। জামাই আমেরিকা থাকে, লন্ডন থাকে, মেয়ে বিয়ে দিবনি, ঠোঁট নাই। কই জামাই লন্ডন থাকে, কই লন্ডন না, আসমানে থাকলেও কামাইতো না। ঠোঁট নাই, পিছড়ি দেখা যায় বাঘের মতো। বাবারে বাবা, দাঁত বের হয়ে আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠোঁট যদি আমি আল্লাহ না দিতাম, তোমার আব্বাকে আব্বা বলে ডাকতে পারতে না। ঠোঁট ছাড়া আব্বা ডাক দেন, আব্বাও হয় না, আম্মাও হয় না। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, দুইটা ঠোঁট আমি আল্লাহ দিলাম। ঠোঁট যদি না দিতাম, তোমার আম্মাকে আম্মা বলে ডাকতে পারতে না, তোমার আব্বুকে আব্বু বলে ডাকতে পারতে না। চা খাইতা ঠোঁট ছাড়া? চা তো খেতে পারতামই না। জোরে কোন ঠিক কিনা? এখন যদি বলেন যে হুজুর চা খাইতে পারতাম না, জুস খাইতে পারতাম না, কি বলেন, শরবত খেতে পারতাম না, এখন যদি বলেন যে হুজুর ঠোঁট না হইলে কি তা হইছে? এখন জুসের মধ্যে পাইপ দেওয়া থাকে, পাইপ কি দেওয়া থাকে? পাইপ। ঠোঁট লাগাবো না হুজুর, পাইপ দিয়ে খাবো। আচ্ছা টান দেন, টান দেন, মানে ই করেন, ঠোঁট লাগায়েন না, ঠোঁট লাগায়েন না। পাইপের মধ্যে ঢোকানোর পরে খালি দাঁতে লাগান, ঠোঁট লাগাবেন না, খালি দাঁতে লাগায় টানেন। দেখবেন দুই সাইড দিয়ে পাম জায়গা, পাম গেলে কাম হইতো না। ঠিক কিনা গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঠোঁট এমন নিয়ামত দান করলাম, এই নিয়ামত পেয়ে যদি তুমি বান্দা শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়িয়ে দিব, তোমার রুজি রোজগারে বরকত দিব। তুমি যদি আমি আল্লাহর গোলামিতে লেগে যাও, শুকরিয়া আদায় করে শুধু আলহামদুলিল্লাহ বললাম, এত দূর পর্যন্ত বললেই শেষ হবে না। বান্দারে, এই সমস্ত নিয়ামত পেয়ে তুমি যদি 5 ওয়াক্ত দৈনিক মসজিদে গিয়ে আমি আল্লাহর কুদরতি পায়ে যদি তোমার কপাল আর নাকটা লাগাইয়ে দাও, তাহলে তোমার 3.5 হাত বটির শুকরিয়া আদায় হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুখের মধ্যে জিহ্বা দিলেন, ছোট্ট একটা গোশতের টুকরা জিহ্বা। আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা আমাদের মুখের মধ্যে দিলেন। এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কি শক্তি দান করলেন? লবণের স্বাদ আরেক রকম টেস্ট করতে পারেন, কোন ফলটা চোকা টেস্ট করতে পারেন একই জিহ্বা দিয়ে। তিতা, মিঠা, লবণাক্ত, চোকা, 60 প্রকারের স্বাদ, 100 প্রকারের স্বাদ এই জিহ্বা দিয়ে টেস্ট করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জিহ্বা যদি তোমাকে না দিতাম কথা বলতে পারতে না। জোরে বলেন ঠিক কিনা? আপনাদেরকে জিগাই, আমাদের জিহ্বার চেয়ে গরুর জিহ্বা বড় না ছোট? আমাদের জিহ্বার চেয়ে মহিষের জিহ্বা ছোট না বড়? আমাদের জিহ্বার চেয়ে কুকুরের জিহ্বা ছোট না বড়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের জিহ্বা বড় হলে কি হবে? তাদের জিহ্বার ভিতরে কোনো শক্তি আমি আল্লাহ দেই নাই। কথা বলতে পারে না, ভাষা নাই, ঠিক না? কথা বলতে পারে না, ভাষা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ছোট্ট একটা গোশতের টুকরা জিহ্বা আমি আল্লাহ তোমার মুখের মধ্যে দিলাম, এর এমন পাওয়ার, এর এমন শক্তি, তুমি ওয়াজ মাহফিলে শ্রোতাদের মাঠ গরম করে ফেলো, এমন শক্তি এই জিহ্বার ভিতরে। তুমি মাঠ কাঁপিয়ে ফেলো, শ্রোতাদের মন গরম করে ফেলো, মাঠের মধ্যে আগুন জ্বালায় দিতে পারো। এই জবান দিয়ে, এই জিহ্বার ভিতরে পাওয়ার আমি আল্লাহ দিয়েছি, শক্তি আমি আল্লাহ দিয়েছি। গরু ছাগলের জবান এত শক্ত নয়, তোমার জবান যত শক্তিশালী, ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। আমার বন্ধুগণ, লুকমান আল হাকিম তার সন্তানকে এই নসিহতগুলি করতেছেন, আদরের সন্তান রে, আল্লাহর শুকরিয়া আদায় করবা, বিপদে ধৈর্য হারা হবে না রে সন্তান। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তোমার সম্মান বাড়িয়ে দিবে, ঠিক কিনা? আরো যারা বলেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার দাসত্ব করতে হবে, তার গোলামি করতে হবে,
আল্লাহর রাসূলের তরিকা অনুকরণ করে কবরে যেতে হবে। ওই আল্লাহর নবীর ভালোবাসা নিয়ে আমাদেরকে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক কি না? আমার বন্ধুগণ, নিজে নামাজ পড়বেন, আপনার ছেলেকে নামাজের আদেশ দিবেন, আপনার স্ত্রীকে নামাজের আদেশ দিবেন, তাহলে কিয়ামতের কঠিন মাঠে জাহান্নামের আগুন থেকে নাজাত পাবেন। আমার বন্ধুগণ, নবীর ভালোবাসা নিয়ে কবরে যাবেন। আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবী জীবনে কোনোদিন সুদ খায় নাই, আমার নবী জীবনে কোনোদিন মানুষের মাথায় বাড়ি দেয় নাই, আমার নবী জীবনে কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, আমার নবী জীবনে কোনোদিন আত্মীয়তার হক নষ্ট করে নাই, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তাই আল্লাহর রাসূল যে কাজগুলি করলো, ওই কাজগুলি করে যদি কবরে যাইতে পারেন, কবরে যাইতে দেরি, কবরটা জান্নাতের বাগান হইতে 1 মিনিটও দেরি হবে না, ঠিক না? তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা শোনো, যতক্ষণ পর্যন্ত তোমার ছেলের চেয়ে, তোমার মেয়ের চেয়ে, তোমার পরিবারের চেয়ে এবং তোমার নিজের জীবনের চেয়ে যতক্ষণ পর্যন্ত আমি রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না, ঠিক না? এই জন্য আল্লাহর রাসূল যে কাজগুলি করেছে সেই কাজগুলি আমাদেরকে করতে হবে, কি বলেন, ঠিক না? আমরা অনেকেই আছি, মসজিদে যাই, রেগুলার 5 ওয়াক্ত নামাজ পড়ি, কিন্তু আমার বউ নামাজ পড়ে না, এরকম আছে না নাই? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহর নবীর মধ্যে ছিল কিনা বলুন তো? স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন আল্লাহর রাসূল করেছেন কিনা বলুন তো? আহা, আল্লাহর নবীর ঘরে কোনো ফার্নিচার ছিল না, কোনো খাট ছিল না, লেপ ছিল না, কম্বল ছিল না, তোশক ছিল না, কিন্তু স্বামী স্ত্রীর মহব্বত দিয়া ঘরটা ভরপুর ছিল। ঘরটা কি ছিল? ভরপুর ছিল। ফাতেমার ঘরে 15 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই, হযরত আলীর ঘরে 15 দিন পর্যন্ত আগুন জ্বলে নাই, কিন্তু এরপরেও তারা আল্লাহর হুকুম থেকে পিছু পা হন নাই, কি বলেন, ঠিক কিনা? আর জোরে বলেন। আমার বন্ধুগণ, আমার নবী, দয়ার নবী, মায়ার নবী, সফর থেকে দিনের কাজ করে মসজিদে নববীতে এসে 2 রাকাত নামাজ পড়লেন। হযরতে বেলাল নবীর সামনে দাঁড়িয়ে বলে, ওগো আল্লাহর নবী, আগে ফাতেমার ঘরের খবর নেন। ওগো আল্লাহর নবী, বিশ্ব নবী, আগে আপনি ফাতেমার ঘরের খবর নেন। ফাতেমার কি খবর? আল্লাহর নবী বলেন, রে বেলাল, আমার ফাতেমার কি হয়েছে আমি জানতে চাই। ওগো আল্লাহর নবী, আগে ফাতেমার ঘরে যান, গেলেই বুঝতে পারবেন। আমার নবী ফাতেমার ঘরের সামনে দাঁড়িয়ে ডাকে, ফাতেমা আসো, ও ফাতেমা আসো, জবাব দাও। ফাতেমার কোনো কণ্ঠ সারা শব্দ ঘর থেকে বের হয় না। আল্লাহর নবী বলেন, ফাতেমা আসো কিনা? আল্লাহর নবী বলেন, যে মেয়েটাকে আমি একদিন ডাকলেই মেয়েটা দরজা খুলে বাহিরে আসে, কিন্তু আজকে কেন সারা শব্দ দেয় না, কেন বাহিরে আসে না, বুঝলাম না। ফাতেমা রে, তুমি কেন কথা বলো না রে ফাতেমা? আমি তোমার বাবার সামনে হাজির হয়েছি। ফাতেমা কোনো কথা বলে না। ফাতেমা দুর্বল কণ্ঠে জবাব দেয়, বাবা, আমি কেমনে কথা বলবো গো বাবা? আজকে 15 দিন পার হয়ে যায়, আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। ও বাবা, 15 দিন পার হয়ে যা, আমি ফাতেমার ঘরে কোনো আগুন জ্বলে না, চুলায় কোনো আগুন নাই, আমি কেমনে জবাব দিব? আমি ফাতেমা দাঁড়াইতে পারি না গো বাবা। না খাইয়া থাকতে থাকতে আমি ফাতেমার চেহারা দুর্বল হয়ে গেছে। আল্লাহর নবীর মনের মধ্যে, কলিজাটার মধ্যে আগুন লেগে গেছে। কোন বাপ আছে, এমন বাপ আছে মেয়ের মুখ থেকে এই কথা
শোনার পরে আর ঠিক থাকতে পারে? এই কথা শোনার পরে আল্লাহর নবীর কলিজার মধ্যে আগুন ধরে গেছে। হায় রে, আমার মেয়ে বলে কি 15 দিন পর্যন্ত চুলায় আগুন জ্বলে না। ও ফাতেমা, বাহিরে আসো, আমি নবী তোমার বাবা দাঁড়িয়ে আছি, তোমার চেহারাটা একবার দেখব। ফাতেমা জবাব দেয়, বাবা আমাকে বাহিরে ডাইকেন না, আমি আপনার সাথে দেখা করতে পারবো না। কেন আসতে পারবি না রে মা ফাতেমা? বাবা আপনার সাথে কেমনে দেখা করব? আমি ফাতেমার পরনের মধ্যে কোনো কাপড় নাই। আমি ফাতেমার পরনের মধ্যে কোনো কাপড় নাই, আমি কেমনে আপনার সাথে দেখা করব? বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন দরজার ফাঁক দিয়া রুমালটা ফিকে মেরে দিলেন, রুমালটা ঢুকাইয়া দিলেন দরজার ফাঁক দিয়া, ঘরের ভিতরে রুমাল দিলেন। ফাতেমারে, এই রুমালটা দিয়ে তোমার শরীর ঢাকো, দরজা খুলে দাও। ফাতেমা রুমাল দিয়ে শরীর ঢাকলেন, বিশ্ব নবী দরজা খুলে ভিতরে ঢুকলেন। যাইয়া দেখে রে, ফাতেমার চেহারাটার মধ্যে গুস্ত নাই। আল্লাহর নবী বলেন, ফাতেমা, ফাতেমারে, তোমার চেহারার মধ্যে গোস্ত নাই, এ কি হাল করেছো তোমার চেহারার? বাবা গো, 15 দিন পর্যন্ত কিছু খাই না গো বাবা, এরপরেও আল্লাহর হুকুম আমি মানি, আল্লাহর হুকুমের অবাধ্য আমি হই না। বাবা একটা প্রশ্ন করি গো বাবা, আপনি তো রাহমাতাল লিল আলামিন, আপনি তো দুজাহানের সরদার, আপনি তো উম্মতের কান্ডারি, আপনার মেয়ে হলাম আমি ফাতেমা, আমি নাকি জান্নাতের মহিলাদের সর্দারিনী হব, আমার 2 ছেলে নাকি জান্নাতের যুবক হবে, লিডার হবে। ও বাবা, এরপরেও আমি ফাতেমা কেন না খেয়ে থাকি? আমি তো নবীর মেয়ে, আপনি তো হলেন রাহমাতুল লিল আলামিন, আমাদের পরিবারের ভিতরে কেন এরকম দুর্দশা? কেন আমরা দিনের পর দিন না খেয়ে থাকি গো ফাতেমা? কেন এইভাবে আমরা না খেয়ে থাকি গো বাবা? এবার আমার নবী বলতেছেন, ফাতেমা রে, তুমি কি দুনিয়ার সুখ চাও? তুমি কি দুনিয়ার বুক বিলাস চাও? ফাতেমা, দুনিয়ার সুখ শান্তি যদি তুমি চাও, তাহলে তুমি যে জায়নামাজের মধ্যে বসে আছো, এই জায়নামাজের একটা কোণা তুমি উঠাও। জায়নামাজের একটা কোণা ফাতেমা উঠাইলেন। ফাতেমা উঠাইয়া দেখে রে, জায়নামাজের নিচ দিয়া গলিত স্বর্ণগুলি প্রবাহিত হচ্ছে। আল্লাহর নবী বলেন, ফাতেমা, দুনিয়ার সুখ যদি চাও, দুনিয়ার শান্তি যদি চাও রে ফাতেমা, এখান থেকে স্বর্ণ উঠাও, তাহলে তোমার বুক বিলাসের অভাব থাকবে না। কিন্তু একটা কথা বলি রে ফাতেমা, যারা দুনিয়াতে বড় লোক হয়, তারা পৃথিবীর জমিনে আল্লাহকে ডাকার মতো সুযোগ পায় না। ফাতেমা, যারা টাকাওয়ালা হয়, যারা বড় লোক হয়, আল্লাহকে ডাকার মতো তাদের টাইম নাই, আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়ার মতো তাদের সময় হয় না। ফাতেমা, তোমার ইচ্ছা, দুনিয়া যদি চাও তাহলে স্বর্ণ উঠাও। ফাতেমা বলেন, বাবা আমি ফাতেমা না খেয়ে মারা যাব, দুনিয়ার বুক বিলাস আমি ফাতেমা চাই না, আখিরাতের শান্তি আমি ফাতেমা চাই। বাবারা, ভাইরা, নবীর মেয়ে, নবী ইমাম হাসান আর হুসাইন, হযরত আলী এত কষ্ট করে গেলেন, এরপরেও তারা আল্লাহর বিধান ছাড়েন নাই। এই কারণে বাবারা, ভাইরা, আমরা দুনিয়াতে যতদিন জীবিত থাকবো, সেই আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজ পড়ে আমরা কবরে যাব। হালাল হারাম তমিজ করে, ব্যবধান করে কবরে যাব। নিজের জীবনটা ঈমান আমল দিয়ে সাজিয়ে কবরে যাওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। সকলে বলি